কনসার্টের সবশেষ খবর জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী পনেল। পনেল, আমাদেরকে জানাবেন এই যে ওভারলোড ফেস্টিভ্যাল যে কনসার্ট হচ্ছে, এটা তো একটা উন্মাদনা রয়েছে এখানে, যারা ব্যান্ড যারা পছন্দ করেন তাদের মাঝে। এখানের বর্তমান অবস্থা কি আমাদেরকে একটু জানাবেন? সূচনা এক কথায় বললে এক অবিস্মরণীয় বিকেল গড়িয়ে সন্ধ্যা পার হচ্ছে রাজধানীর এই চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে। যে কনসার্টের জন্য গত এক মাস ধরে দেশের সঙ্গীত প্রেমীরা, বিশেষ করে রক ব্যান্ডের যারা শ্রোতা, তারা যে অপেক্ষা করছিলেন সেটি আজকে পার করছেন এই চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে। বেলা 4টায় আজকে শুরু হয়েছে এই কনসার্টটি এবং শুরুতে কনসার্টটি শুরু হওয়ার পরে সেখানে একে একে কয়েকটি ব্যান্ড পারফর্ম করা শুরু করে। শুরুতেই একেবারে 4টার সময় মঞ্চে উঠে লেভেল 5 তাদের যে কয়েকটি জনপ্রিয় গান রয়েছে সেই 4টা জনপ্রিয় গানের তারা পরিবেশন করে। তার মধ্যে একটি গানের কথা যদি আমি বলি, তুমি সবচেয়ে জনপ্রিয় গান, সেটি যখন তারা গাইতে মঞ্চে ওঠে তখন আসলে পুরো অডিয়েন্সের মধ্যে যে উন্মাদনা আমরা লক্ষ্য করেছি সেটি আসলে চোখে না দেখলে আসলে বিশ্বাস করা যায় না। এবং লেভেল 5-এর যে 23 মিনিট তারা দীর্ঘ সময় পারফরমেন্স করে, সেটি এক ধরনের দর্শকের মাঝে উন্মাদনায় ভর করে। এরপরেই আসলে মঞ্চে উঠে আরও একটি জনপ্রিয় ব্যান্ড, আপনি জানেন, সেটি হলো পাওয়ার সার্চ। এভাবে একে একে দুইটি ব্যান্ড তারাও পারফর্ম করে নেমেছে। তারপরে মঞ্চে উঠে ব্ল্যাক। আপনি জানেন যে সেই 1998 সাল থেকে ব্ল্যাক যখন প্রতিষ্ঠিত হয়েছে তখন একটি প্রজন্ম নয়, কয়েকটি প্রজন্মের কাছে ব্ল্যাক এক অবিস্মরণীয় দলের নাম। এবং সেটি কিন্তু আমরা দেখতে পেয়েছি ব্যান্ড তারা যখন এখানে উঠে তখন সেই 90 দশকে যখন যারা রক গান শুনতেন তাদের মধ্যে এক ধরনের স্মৃতিকাতরতা আমরা দেখেছি। ব্যান্ডের এই ব্ল্যাকের সেই গানের সাথে তারা গলা মিলিয়েছেন, কোমর দুলিয়ে নেচেছেন, একেবারে সব মিলিয়ে একদম উন্মাদনার কথা বলা যায় যে পুরো পরিবেশ জুড়ে এখানে বিরাজ করছে। এখন একটু পরে আরেকটি ব্যান্ডের উঠার প্রস্তুতি চলছে, একটু পরেই হয়তোবা ক্রিপ্টিক ফেট ব্যান্ড উঠবে, সেজন্য হয়তোবা হাতের প্রস্তুতি চলছে। তো আমি যেটা বলছিলাম, বিশেষ কয়েকটি কারণে এই আজকের এই কনসার্ট জুড়ে মানুষের আগ্রহ রয়েছে। কারণ আপনি জানেন যে আর্সেল ব্যান্ড তাদের নতুন লাইন আপ নিয়ে আজকের এখানে পারফর্ম করবে একটু পরেই। এছাড়া যদি আমরা আরেকটা কথা বলি, শিরোনামহীন তারাও তাদের নতুন লাইন আপ নিয়ে এখানে আজকে কনসার্টে পারফর্ম করবে। সেই জন্য বেশ কয়েকটি মানুষের মাঝে উন্মাদনা রয়েছে আজকের এই কনসার্টের ঘিরে। তারা যেই ব্যান্ডগুলোর গান শুনে থাকেন তাদের জন্য অপেক্ষা করছেন আজকে তারা কখন পারফর্ম করবেন, তখন তারা উঠবেন। সেই জন্য আমরা কয়েকজনের সঙ্গে কথা বলতে চাই আজকে যারা পারফর্ম করছেন। এই পর্যন্ত আপনারা কয়েকটা পারফর্ম শুনেছেন, কেমন লেগেছে? আমি তো মাত্র আসছি, আমি দেখিনি, ব্ল্যাকে তো দেখলাম। আচ্ছা, কেমন লেগেছে? ভালো। কোন ব্যান্ডের জন্য অপেক্ষা করে আছেন? অর্থহীন। জি, নতুন লাইনআপ নিয়ে আসছে, এক্সাইটেড? অনেক এক্সাইটেড, অনেকদিন পরে ওর কনসার্ট পাচ্ছে এই কারণে। জি, আর্টসেলে গান শুনবেন তো নিশ্চয়ই? হ্যাঁ অবশ্যই, বাট একটু কষ্টদায়ক তো। ওরা শুনবে, ওরা কষ্টের জন্য আসছে, আমি কষ্ট। একসঙ্গে 8টা ব্যান্ড এক মঞ্চে উৎসবে, কতটা আপনার জন্য এক্সাইটেড? অনেক এক্সাইটেড, বাট আমি আর কি অর্থহীনের জন্যই আসছি মেইনলি। ভালো, আমি ওর সাথে আসছি আর কি, এখনই মাত্র ব্ল্যাকেটটা দেখা শেষ করে মাত্র বসেছিলাম। ভালো, অনেক ভালো। হ্যাঁ, যেমনটা বলছিলাম, আসলে অনেকেই বিশেষ করে যে মূলত সব মিলে যেহেতু 8টি ব্যান্ড এখানে পারফর্ম করবে, সেই জন্য এক একটি ব্যান্ডের জন্য স্পেশালি এসেছেন। তারা কেউ হয়তোবা অর্থহীনের জন্য এসেছেন, কেউ হয়তোবা ব্ল্যাকের জন্য এসেছেন, আবার কেউ হয়তোবা আর্টসেলের জন্য এসেছেন। সেরকম আসলে কয়েকটি ভাগে ভাগ করা যায়। আমরা আরো কয়েকজনের সঙ্গে কথা বলার চেষ্টা করবো। আপু, আপনার সঙ্গে কথা বলার চেষ্টা করি। পারফরমেন্স কেমন লেগেছে? অসাধারণ, অসাধারণ লেগেছে। আমার শিরোনামহীন ভালো লাগে। আজকে একটু দেখি, মানে অনেকদিন পর সরাসরি শুনবো তো, তারপরে বলতে পারবো যে আসলে এক্সাইটমেন্টটা কোন লেভেলে যাচ্ছে। লেভেল 5 ওদের সাথে রিলেট করতে পেরেছি, ওদের গানের কথাগুলো, লিরিক্স গুলো ভালো লাগে এই জন্য। যেটি বলছিলাম, আসলে আমরা সবার কাছ থেকে শুনে এক ধরনের ভিন্ন অভিজ্ঞতা পাই। এক একটি দলের কাছে এক ধরনের শ্রোতা রয়েছে, বিভিন্ন জন এক একটি ব্যান্ডের তারা মুগ্ধ শ্রোতা। তারা সেটি তাদের নিজস্ব প্লেলিস্টে যে গানগুলো শুনে থাকেন সেগুলো সামনাসামনি যখন শুনতে পাচ্ছেন তখন তারা আসলে অনেকটা বেশি, সেটি আরো বেশি সামনে থেকে ফিল করতে পারছেন, সেটি আসলে তারা বলছেন। আমরা আরো কয়েকজনের সঙ্গে কথা বলার চেষ্টা করব, জানতে চাইবো তাদের অনুভূতি। আপু, একটু আপনার সঙ্গে একটু কথা বলি। কেমন লাগছে? কেমন লাগছে? এখনো তো স্টার্ট হয় নাই।
আমি এখনো দেখি নাই আসলে আই জাস্ট কেম তোমাকে লেফটে দিচ্ছি সাহায্য পাচ্ছি আপনি কোন ব্র্যান্ডের জন্য অপেক্ষায় আছেন? আমি অপেক্ষায় আছি অর্থহীনের জন্য। অর্থহীন আমার স্কুলের বড় ভাই সুমন ভাই। আমি ছোটবেলা থেকেই স্কুলে বড় হয়েছে, গভর্নমেন্ট ল্যাবরেটরি অ্যান্ড হাই স্কুল। তো সুমন ভাই 89 ব্যাচের, আমরা ছোটবেলা থেকে সুমন ভাইয়ের বিগ ফ্যান। তার প্রত্যেকটা গানের অনেকদিন পর মঞ্চে উঠছে, এটার জন্যই আমি বেসিক্যালি 1000 টাকা খরচ করে আসলে এই টিকিটটা কিনেছি এবং ফ্রেন্ডস, ছোট ভাই ফ্রেন্ডসদেরকে নিয়ে আমি আসলে এনজয় করতে এসেছি। অ্যান্ড ফর দ্য ফার্স্ট টাইম আমরা বিআইসিসি তে হচ্ছে একটা কনসার্ট শুনতে যাচ্ছি, কজ আমরা অলওয়েজ বিআইসিসি, আইসিসিবি ওই জায়গাগুলিতে আমরা বেশি কনসার্ট শুনি। সো আমি ভেন্যুটাকেও খুব আসলে দেখার জন্য ওয়েট করছি যে আসলে কিরকম আমরা এনজয় করতে পারি। ধন্যবাদ আপনাকে। যেটা শুনছিলাম আসলে একে একে আমরা যাদের কাছে শুনছিলাম তারা এই স্টার নিউজের এই কনসার্টটি, আপনি জানেন যে স্টার নিউজের মিডিয়া পার্টনার, তারা সবাই দর্শক জুড়ে তারা উপভোগ করছেন পুরো কনসার্টটি এবং তারপরে বলছিলেন যে যেই ব্যান্ডগুলোর জন্য তারা অপেক্ষা রয়েছেন, সেটি আর্টসেল হোক কিংবা সেটি শিরোনামহীন হোক, বেজবা বা সুমনের ফিরে আসা হোক, সেটার জন্য তারা অপেক্ষা আছেন। সেটা হয়তো বা আরো কিছুক্ষণ পরে তারা দেখতে পাবেন। এই মুহূর্তে ক্রিকেট হয়ে তারা মঞ্চ উঠেছেন, সেই গানটা তারা এখন পরিবেশন করবেন। এই ছিল আমার কাছে সর্বশেষ খবর। সূচনা। পনেল, আপনাকে ধন্যবাদ। দর্শক, চিনমতি সম্মেলন থেকে যুক্ত ছিলেন আমাদের সহকর্মী। সেখানকার যে এত বছর পর যে ব্যান্ডগুলো আসলে এখানে দর্শকরা এখানে ভিড় করছেন, তাদের হচ্ছে পছন্দের ব্যান্ডগুলো আসলে গান শোনার জন্য, দেখতেই পাচ্ছিলেন যে কি পরিমাণ উন্মাদনা তাদের মাঝে।